जय राधे
Jai
শিরোমণি সুখদেব বিশ্ববিখ্যাত, যার নাম ছিল রাজা গয়। অতঃপর রাজা গয়ের জন্ম হয়েছিল। রাজা গয় তিনিও মহান ছিলেন। তার স্ত্রীর নাম ছিল দময়ন্তী। তিনি অনেক পুত্র সন্তানাদি জন্ম দিয়েছিলেন। জানা যায় যে রাজা গয় ভগবান বিষ্ণুর অংশ অবতার ছিল এবং তিনি প্রিয়ব্রতের শেষ বংশধরের কথা বলা হয়েছে। তারপরে প্রিয়ব্রতের বংশ লুপ্ত হয়ে যায় এবং অন্যান্য বংশগুলি আরম্ভ হয়েছিল। যাই হোক, আমরা সংক্ষেপে গতকালকের বিষয়টি আলোচনা করলাম। আজকের বিষয়ে আমরা প্রবেশ করব। এই রাজা ভরতের রথের চাকাতে 7টি সমুদ্র উৎপন্ন হয়েছিল। এই জন্য সপ্তদ্বীপা পৃথিবী বলা হয়। এই সপ্তদ্বীপা পৃথিবীর পরিমাণ সম্পর্কেও আলোচনা করে গিয়েছেন বিস্তারিতভাবে। কার কতটুকু পরিমাণ ছিল সেই বিষয়ে আলোচনা করে গিয়েছেন। আমাদের সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে বিভিন্ন বর্ষ আছে। কোন বর্ষে কোন দেবতার পূজা হয় সেই বিষয়ে আলোচনা করতে আছে। বর্তমানে আমরা যে ভূমণ্ডলে আছি তার নাম হলো জম্বুদ্বীপ। এই দ্বীপের বিস্তার হলো 1 লক্ষ যোজন। ইহা পদ্মফুল সদৃশ্য গোলাকার। জম্বুদ্বীপকে বেষ্টন করিয়া চতুর্দিকে লবণ সমুদ্র আছে। ওই দ্বীপে একটি বিশাল জম্বু বৃক্ষ আছে এবং এই দ্বীপটাকে তিনি 9 ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। আমাদের জম্বুদ্বীপে প্রথম দ্বীপের নাম হলো ইলাবৃত বর্ষ, দ্বিতীয় দ্বীপের নাম ভদ্রাস্য বর্ষ, তৃতীয় দ্বীপের নাম গবি বর্ষ, চতুর্থ দ্বীপের নাম কেতুমাল বর্ষ, পঞ্চম দ্বীপের নাম রম্যক বর্ষ, ষষ্ঠ দ্বীপের নাম হিরণ্য বর্ষ, সপ্তম দ্বীপের নাম উত্তর কুরুবংশ, অষ্টম দ্বীপের নাম কিঙ্কুরী বর্ষ আর নবম দ্বীপের নাম হলো ভারতবর্ষ। এইভাবে বিভক্ত করেছেন। এখন বলছেন ইলাবৃত বর্ষ, যে ইলাবৃত বর্ষের লোক যারা, তারা মহাদেব এবং পার্বতীর সর্বদা আরাধনা করে থাকে, সেখানে পূজা করে। মহাদেব সেখানে পরমাত্মা বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণে পূজা ধ্যান স্মৃতি মগ্ন আছে। ভদ্রাস্য বর্ষেতে ভগবান বাসুদেবের হয়গ্রীব রূপ পূজা হয়ে থাকে। হবিবর্ষ ভগবান নৃসিংহদেবের পূজা হয়ে থাকে। কেতুমাল বর্ষে ভগবান কামদেবের পূজা হয়ে থাকে। রম্যক বর্ষে ভগবান মৎস্য অবতারের পূজা হয়ে থাকে। হিরণ্য বর্ষে ভগবান কুর্মর অবতারের পূজা হয়ে থাকে। উত্তর কুরুবংশে ভগবানের বরাহ মূর্তির পূজা হয়ে থাকে। আর কিঙ্কুশ বর্ষে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানের পূজা হয়ে থাকে। আর আমাদের এই ভারতবর্ষে শালগ্রাম শিলার পূজা অধিকত হয়ে থাকে। ভারতবর্ষের শালগ্রাম শিলার পূজার মহিমা হলো সবথেকে বেশি। গিরিধারী এবং রাধা গোবিন্দ ভজন হয়ে থাকে। আমাদের এই জম্বুদ্বীপ যতটুকু বড়, তার থেকে দ্বিগুণ বড় হলেন কলকাদ্বীপ। প্রিয়ব্রতের পুত্র ইন্দ্রগ্রহ হলেন ওই দ্বীপের অধিপতি। সেই দেশের মানুষ সব সূর্যদেবের উপাসনা করে থাকেন। ওই দ্বীপে একটি বিশাল বৃক্ষ আছে। ওই দ্বীপের চতুর্দিকে ইক্ষু রসযুক্ত জল আছে। ওই দ্বীপে 7টি ভাগে বিভক্ত করে তিনি 7 পুত্রকে রাজা করে দিয়েছিলেন। এই পর্বদ্বীপটি যত বড়, তার থেকে দ্বিগুণ বড় হলো শালমলী দ্বীপ। শালমলী দ্বীপের চতুর্দিকে সুরা সমুদ্র বেষ্টন করে আছে। ওই দ্বীপে একটি বিশাল বৃক্ষ আছে। ওই দ্বীপে অধিপতি হলেন প্রিয়ব্রতের পুত্র যজ্ঞপুত্র। ওই দ্বীপে
তার 7 পুত্রকে 7 ভাগে বিভক্ত করে তিনিও 7 দেশের রাজা করে দিয়েছিলেন। এবার বললেন যে এই শালমলী দ্বীপ হইতে দ্বিগুণ বড় হলো কুশ দ্বীপ, যেহেতু ওখানে একটি কুশ বৃক্ষ আছে বলে কুশ দ্বীপ নামে অভিহিত। কুশ দ্বীপের চতুর্দিকে ঘৃত সমুদ্র আছে, সেখানে প্রিয়ব্রতের পুত্র হিরণ্যরেতা অধিপতি হয়ে রাজত্ব করছেন। ওই দ্বীপের লোক সব অগ্নিদেবতার উপাসনা করে থাকেন। ওই দ্বীপকে তিনি 7 ভাগে বিভক্ত করে 7 পুত্রকে 7 দেশে রাজা করে দিয়েছিলেন। এবার কুশদ্বীপ হইতে দ্বিগুণ বড় হল পঞ্চদ্বীপ। ওই দ্বীপে একটি ক্রঞ্চ নামক পর্বত আছে। ওই দ্বীপকে বেষ্টন করিয়া চতুর্দিকে ক্ষীর সমুদ্র অবস্থান করতেছে। ওই দ্বীপের অধিপতি হলেন প্রিয়ব্রতের পুত্র ঘৃতপৃষ্ঠ। তিনি ওই দ্বীপকে 7 ভাগে বিভক্ত করে 7 পুত্রকে 7 দেশে রাজা করে দিয়েছিলেন। ওই দেশের মানুষ যারা তারা জলময় ভগবানের আরাধনা করে থাকেন। শাকদ্বীপ হইতে কুশদ্বীপ হইতে দ্বিগুণ বড় হল শাকদ্বীপ, এবং এখানে শাক নামক এক বিশাল বৃক্ষ আছে। ওই দ্বীপকে বেষ্টন করিয়া ঘৃত সমুদ্র বিরাজ করতেছেন। ওই দ্বীপের লোক সব বায়ুরূপী ভগবানের আরাধনা করে থাকেন। ওই দ্বীপের অধিপতি হলেন প্রিয়ব্রতের পুত্র মেধাতিথি। তিনিও ওই দ্বীপকে 7 ভাগে বিভক্ত করে 7 পুত্রকে 7 দেশে রাজা করে দিয়েছিলেন। তারপরে হলো পুষ্কর দ্বীপ। এই শাকদ্বীপ হইতে দ্বিগুণ বড় হলো পুষ্কর দ্বীপ। পুষ্কর দ্বীপে বিশাল বড় এক স্বর্ণময় পদ্মফুল বিরাজ করিতেছে। ওই দ্বীপকে বেষ্টন করিয়ে চতুর্দিকে সুস্বাদু জল আছে। সেখানে ব্রহ্মার আসন আছে। এক বিশাল পদ্মফুলের উপর ব্রহ্মা বিরাজ করেন। পুষ্কর দ্বীপের অধিপতি ছিলেন প্রিয়ব্রতের পুত্র বিধিপুত্র। তিনি এই দ্বীপকে 2 ভাগে বিভক্ত করেছিলেন এবং রমণক ও ধাতা 2 পুত্রকে 2 দেশে রাজা করে দিয়েছিলেন। এই যে সপ্তদ্বীপা পৃথিবী, তার মধ্যে ভারতবর্ষ হল শ্রেষ্ঠ ভূমি। ভগবান যতবার এসেছেন এই ভারতবর্ষে অবতীর্ণ হয়েছেন। এই জন্য ভারত ভূমিকে শ্রেষ্ঠ ভূমি এবং কর্মভূমি বলা হয়ে থাকে। এই ভারতবর্ষে যে যা কর্ম করবেন সেই কর্মফল তৎক্ষণাৎ লাভ করতে পারবেন। এই জন্য সাক্ষাৎ কর্মফল দাতা হলেন এই ভারতবর্ষ। এই ভারতবর্ষে অধিকাংশ পরিমাণ ভগবান বিষ্ণুর সেবা পূজা হয়ে থাকে। এই ভারতবর্ষে গঙ্গার মহিমা অত্যাধিকভাবে বর্ণন করে গিয়েছেন। তাই এই ভারতবর্ষে যেমন গঙ্গার মহিমা, তেমন বিষ্ণুর মহিমা, তেমন স্থানের মহিমা। এখানে ভগবান বারবার অবতীর্ণ হচ্ছেন আর অনেক লীলা করেছেন। পৃথিবীতে যত আছে নগরাধীন রাম আর পুত্রায় ভগবানের অবতার নেই, শুধু আমাদের ভারতবর্ষেই ভগবান অবতীর্ণ হয়েছেন। এবার সুখদেব গোস্বামী বললেন, আমি তোমাকে সপ্তদ্বীপা পৃথিবীর কথা যেভাবে বললাম, এভাবে নবগ্রহের কথাও তোমার নিকটে আলোচনা করব।